শুভেচ্ছা জানাচ্ছি সকল শিক্ষার্থীদেরকে। আমন্ত্রণ জানাচ্ছি বর্তমানে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীদেরকে এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতের সেট ও ফাংশন নামে যে অধ্যায়টি রয়েছে, এই সেট ও ফাংশনের অর্থাৎ দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে, দ্বিতীয় অধ্যায়ের অন্তর্ভুক্ত 2.2 অনুশীলনী এর সর্বশেষ যে সৃজনশীল প্রশ্নটি রয়েছে 23 নম্বর, এই 23 নম্বর প্রশ্নের সমাধানে তৈরি করা। যদি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে। তবে মূল ভিডিওটিতে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা, ঠিক আছে? চলো আমরা এবার ভিডিওটি দেখার চেষ্টা করি। এখানে আমাদের 23 নম্বর যে প্রশ্নটি রয়েছে, 23 নম্বর প্রশ্নটিতে আমাদের বলা আছে যে এফ এর মান বের করতে হবে। এফ মান দেওয়া রয়েছে, এফ ইকুয়াল রয়েছে একটি ফাংশন এফ অফ হাফ এর মান বের করতে হবে। তাহলে আমরা প্রথমে এইটুকু সমান এইটুকু লিখে নেব সমাধানের জন্য। লিখে নেওয়ার পরে যেখানে এক্স রয়েছে এই এক্স এর জায়গাটিতে আমরা এফ হাফ বসিয়ে দেবো, অর্থাৎ এক্স এর জায়গাটিতে আমরা কি বসাবো? হাফ বসাবো। তাহলে আমরা এখানে যদি আমরা বসাই, দেখো এখানে এই এক্স এর জায়গায় আমরা হাফ দিয়েছি, এক্স এর জায়গায় আমরা এই হাফ দিলাম, এই এক্স এর জায়গায় আমরা এই হাফ দিয়েছি। তাহলে কি হয়? -4 কে -4/2 হয়, -4 কে -4/2 হয়। আচ্ছা, যদি আমরা গুণ করে দিই, এটা কিন্তু ওপরে, ঠিক আছে? অর্থাৎ এইখানে এইভাবে রয়েছে আর কি, মাইনাস এ হাফ এইভাবে রয়েছে, তাহলে -4 কে 4/2 রয়েছে এখানে, এটা -7 থাকলো। এখানে যদি আমরা গুণ করে দিই -2 কে -2/2 মাইনাস কত? এখানে 2/2 -2/2 হয়, আর এখানে -4 রয়েছে। এখন যদি আমরা এটা কাটাকাটি করি তাহলে কত হয়? 2 হয়। এখানে যদি কাটাকাটি করি কত? তাহলে 1 হয়। তাহলে এখানে দাঁড়ায় কত? -2 -7 নিচে কত? 1। কিছু কাটাকাটি করলে কিছু না থাকলে 1 থাকে, তাহলে কি থাকবে? মাইনাস, কিন্তু সেটা -1। আর এখানে কত? -4। তাহলে কত? -9/-5। তাহলে এটা বাদ দিলে আমাদের 9/5। এটা যদি বাদ হয় তাহলে কত হবে? 9/5, যেটা আমাদের দেখো সমাধানে রয়েছে -9/5, সরি শুধুমাত্র 9/5। এখন আমাদের যে কাজ রয়েছে সেটা হচ্ছে যে fx + 2/(f(x)-1) এর মান নির্ণয় করো। fx + 2/(f(x)-1) এর মান নির্ণয় করো। এখন আমরা এটা যদি fx + 2/(f(x)-1) এর মান নির্ণয় করবো, তাহলে প্রথমে আমরা এখানে লিখে নেবো, দেখো y = fx রয়েছে, fx এটা রয়েছে, তাহলে fx + 2 বলতে এর সাথে আমাদের কিন্তু 2 যোগ করা। এই y সমান এটা ছিল, আমরা এখন এইটা নিয়ে কাজ করছি, এইটা সমান এইটা ধরছি। এখন এই y আপাতত স্থগিত, ওটা কোনো কাজ এখানে লাগছে না। তাহলে fx সমান এইটা, যদি এইটা সমান এইটা আবার এইটা সমান এইটা, আমরা এই অংশটা বাদ দিয়ে আমরা এইটুক সমান এইটুক ধরে নিয়ে কাজ করছি। তাহলে fx = 4x - 7/2x + 4। এখন যদি বলছি fx + 2, তাহলে fx + 2 বলতে এই অংশটার সাথে আমরা 2 যুক্ত করেছি। তাই 2 যদি যুক্ত করা হয় তাহলে এই মনে করো 2x - 4 আমাদের লসগু হিসেবে থাকলো, 2x - 4। এখন এর সাথে এই অপারেটর যাতে থাকলো, এই +2 সঙ্গে আমাদের এই 2x - 4টা কি হবে? গুণ হয়ে যাবে। তাহলে গুণ হলে এই 2 দিয়ে যদি এই 2x এর সাথে গুণ করা হয়, অর্থাৎ আমাদের এখানে লসগুতে আসে কত? 2x - 4 আসে, আর এই 4x - 7 এর সঙ্গে আমরা কি করবো? +2 ইন্টু এই নিচে যেটা রয়েছে 2x - 4, ঠিক আছে? এই 2x - 4 আমরা এটা লিখে নিলাম। তাহলে যদি গুণ করে দেওয়া হয় তাহলে কি হয়? 4x - 7, এই 4x - 7 থাকলো, 2 দিয়ে কত? 4 হয়, তাতে 4x, আর এই মাইনাস প্লাস এই মাইনাস, এই 4 দুগুণে কত? 8 হয়, ঠিক আছে? 2x - 4 এটা হলো। এখন আমাদের এইটা যদি আমরা হিসাব করি তাহলে এই 4x আর 4x 8টা x হয়, -7 আর -8 কত হয়? -15 হয়, আর নিচে যা চেতে থাকলো। এখন আমাদের কি করতে হবে? যেহেতু আমাদের fx - 1 চেয়েছে, তাই না? তাহলে fx - 1 এর মান যদি আমরা বের করে নিই, তাহলে অনুরূপভাবে 4x - 7/2x - 4, এখান থেকে -1 দিয়ে দিলাম, -1 এই পাশে -1 দিয়েছি, এই পাশে -1 দিয়েছি। কোনো সমীকরণ উভয় পক্ষে একই মান যদি যোগ বা বিয়োগ করা হয় তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। ভাগও করা যায়, যোগ বিয়োগ গুণ ভাগ সবই করা যাবে, কিন্তু সব জায়গাতেই করতে হবে। এক পক্ষে দিলাম আরেক পক্ষে দিলাম না, সেটা কিন্তু হবে না। তাহলে এখানে আমরা এটা এইভাবে বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দেওয়ার পরে লসগুতে আসে কত? 2x - 4 আসে, তাহলে 4x - 7 -1 ইন্টু কি আছে? লসগুতে আমাদের এটা আসে 1 ইন্টু 2x - 4, 2x - 4 এটা আসে। তাহলে এটা আমরা যদি লসও করি তাহলে 4x - 7 মাইনাস এই 1 এর সাথে যদি গুণ করে দেয় তাহলে কত? -2x, এই মাইনাস মানে কত? +4 কে 4, আর নিচে কত? এই 2x - 4 থাকে, এই দেখো এইটাই হচ্ছে আমাদের এটা। তাহলে এখন যদি আমরা হিসাব করি 4x থেকে 2x যদি চলে যায় আর 2x থেকে যায়, প্লাস থেকে যায়, কিন্তু তাও পজিটিভ, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তাহলে প্লাস থেকে মাইনাস বাদ গেলে, যেহেতু প্লাসের মান বেশি, প্লাসটা থেকে যাবে -7 আর +4, তাহলে এখানে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে মাইনাস, এখানে 7 থেকে যদি আমাদের 4 চলে যায় তাহলে কত থাকবে? 7 থেকে যদি 4 চলে যায় তাহলে কিন্তু 3 থাকে, 7 থেকে আমাদের এই 4, আমাদের 4x - 7, 4x - 7 থেকে এই 7 থেকে আমাদের এই 4 চলে যাচ্ছে, তাহলে -3 থাকবে এখানে, সরি এখানে একটু ভুল হয়েছে, এখানে 3 থাকবে, ঠিক আছে? তাহলে 2x - 3, তাহলে এইবার আমাদের 2x - 3 যেটা থাকলো, এবার আমরা কি করবো? এটা এই যে ওপরেরটা ওপরে থাকবে আর নিচেরটা নিচে থাকবে। মনে করো আমাদের ওপরেরটা বলতে এই একটা আমাদের মিডিলের দাগ রয়েছে, এইটা, এই ওপরের যে মানটা আমরা পেয়েছিলাম সেই মানটা 8x - 15/2x - 4, এটা লিখে নিলাম। আর এই যে নিচেরটা রয়েছে এটা যেটা 2x - 3/2x, আর এখানে হবে 4, ঠিক আছে? এখানে 4 হবে। তাহলে এই যে 2x - 3/2x - 4 এটা আমরা এখানে লিখে দিলাম, এখানে 3 এখানে 4, এটা লিখে নেওয়ার পরে আমরা এটা কি করবো? এবার উল্টিয়ে দেবো,
তাহলে যদি আমরা উল্টে দিই, দেখো এই প্রথম অংশ যাতে থাকবে, থাকার পরে এই গুণ চিহ্ন থাকবে, থাকার পরে এই অংশটা যদি উল্টে দেয় তাহলে 2x - 4, এটা কিন্তু এই অংশটা থাকলো, আর এই অংশটা কিন্তু যদি উল্টে দেয় তাহলে কিন্তু ওপরে ওঠে, অর্থাৎ 2x - 4টা ওপরে উঠলো, আর এই 2x - 3টা নিচে গেল। ঠিক আছে, অর্থাৎ এই 2x - এই 4টা, অর্থাৎ এটা কিন্তু ভাগ আকার রয়েছে। অর্থাৎ আমি যদি আরেকটু দেখাই, 8x - 15, এইটা 2x - 4, এটাকে ভাগ করব কত দিয়ে, আমরা এই 2x - এই 3/2x - 4 দ্বারা ভাগ করব। তাহলে যদি আমরা এটা লিখি আবার, তাহলে এই অংশ যা তাই থেকে যায়, মাইনাস এই 15 থাকবে, এই 2x - 4 এই গুণ চিহ্ন দিলাম, দিয়ে এই 2x - 4/2x - 3, অর্থাৎ এই অংশটা কি উল্টিয়ে দেওয়া হয়, ভাগে থেকে গুণ চিহ্ন দিয়ে, সেই কাজটি করা হয়েছে এখানে। তাহলে এখানে যদি ওই কাজটি করা হয়, তাহলে দেখো এই জিনিসটা এইটা আর এটা একই জিনিস, এটা বাদ যায়, আর এই 2x - 3 এর নিচে থেকে গেল, 8x - 15 এটা আমাদের এটা হয়ে গেল, নিচে থেকে গেল। এবার আমাদের আরেকটি অংশ রয়েছে গ নম্বর, যে দেখো যে fy = x, fy কি আছে, x রয়েছে, তাহলে y = fx এটা রয়েছে, তাহলে fy = x, অর্থাৎ একবার আমরা fx এর জায়গায় আমরা কি বসাবো, y বসাবো, আর একবার কি থাকবে, x থাকবে, তাহলে আমরা x হয় কিনা এটা আমাদের দেখতে হবে। তাহলে y = fx রয়েছে, fx মানে কিন্তু আমাদের এই মানটা আমরা জানি, তাহলে এখন fy অর্থাৎ fx যে মানটা ছিল এরকম দিয়ে fx বরাবর যেটা ছিল 4x - 7/2x - 4 ছিল, এই x এর জায়গাটিতে আমরা এখন কি বসাবো, y বসাচ্ছি। তাহলে এই x এর জায়গাটি y বসালাম, বসালে আমাদের যেখানে যেখানে সবটাই হয়ে গেল। এখন আমাদের দেখো fy এর একটা মান পেয়েছি আমরা, ঠিক আছে। এখন y সমান আমাদের কই দেওয়া আছে, আমাদের দেওয়া ছিল কিন্তু y সমান এইটা সমান এইটা দেওয়া ছিল। এখন আমরা একবার এইটা সমান এটা ধরছি, এখন আমরা মাঝখানেরটা বাদ দিয়ে এই y সমান আমরা এই অংশটা ধরবো, এই y সমান আমরা এই সম্পূর্ণ এই অংশটা ধরবো এবার। ঠিক আছে, যদি ধরি তাহলে y = কত, 4x - 7/2x - 4 হয়। এখন আমরা এটা এখান থেকে আমরা x এর মানটি বের করবো, সরলীকরণ করে x এর মান বের করবো। তাহলে এই 2x - 4 এর সঙ্গে গুণ করে দেবো, y × 2x - 4 যদি গুণ করে দেওয়া হয়, অর্থাৎ এই y এর সঙ্গে আমাদের 2x - 4 হয়, = কত, 4x - 7 হয়। তাহলে এখানে যদি আমরা গুণ করে দিই, 2xy 2 কত হয়, xy - 4y, এটা বাদ দিতে হবে, এখানে সমান 4x - 7 দিলাম। ঠিক আছে, এখন এখান থেকে x গুলোকে আমরা এক পাশে নিয়ে চলে আসি, সবগুলোকে দেখো এখানে x গুলোতে এখান থেকে x কমা নিব। ঠিক আছে, এই জন্য আমরা x গুলোকে সব এক পাশে নিয়ে চলে আসবো, বা 2xy এই 2xy - 4x - 4x ইকুয়াল এই 4y যদি ওই পাশে চলে যায় তাহলে 4y পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ প্লাস হয়ে যাবে, -7 থাকবে। এখান থেকে যদি তুমি x কমান নাও তাহলে 2y - 4 থাকবে, অর্থাৎ যদি এখানে 2x কমান নিয়ে নাও একবারে, ঠিক আছে, 2x না, শুধুমাত্র যেহেতু x এর মানে বের করতে হবে, কাজে আমাদের 2x না নিয়ে শুধু x নিয়ে আমরা কমন যদি নেওয়া যাবে, কিন্তু নিয়ে কোনো উপকার হবে না। এখানে -7/7 এখানে কোনো কিছু করা যায় না থাকলে অবস্থায়। এখন তাহলে x এর মান কত দাঁড়ায়, দেখো এখানে যদি আমাদের xটা এই বাম পাশে থাক, এইটা ওই পাশে ছিল, 4y - 7/2y - 4 এটা থাকলো, তাহলে 4y - 7/2y - 4 এটা থাকলো। তাহলে এই মানটি কি আমাদের এখানে ছিল, fy এর মান 4y - 7/2y - 4। তাহলে দেখো এই অংশটাই কিন্তু, এই যে অংশটা রয়েছে এই অংশটাই কিন্তু আমাদের এই অংশ, ঠিক আছে, এই অংশ রয়েছে। তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত উত্তরটি আমাদের চলে যাচ্ছে, এই যে x এর মান এটা আমাদের 4y - 7/2y - 4, তাহলে এটা যদি হয়ে গেছে তাহলে এটা কি x এর মান ছিল, আর এই অংশটা কি ছিল, fy এর একটা মান ছিল, কাজে এই মানের জায়গাটিতে আমরা এই যে fy রয়েছে fy এর মানটি আমরা এখানে a লিখে দিলাম। ঠিক আছে, তাহলে এটা আমাদের দেখাতে বলেছিল, এই জন্য আমরা শর্ট লিখলাম। তা আসলে এটি এই ভিডিওটির বা এই অধ্যায়ের এই অনুশীলনীর শেষ প্রশ্ন। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই সেটা কমেন্টে জানাবে। আর এই চ্যানেলে যেহেতু তোমাদের মাধ্যমিক গণিতের সকল অধ্যায়ের ভিত্তিক অনুশীলনের সমাধান বা সমস্যাবলী নিয়ে আলোচনা করা হচ্ছে, এজন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর এই চ্যানেলের যদি অন্যান্য ভিডিওগুলো দেখতে চাও, অবশ্যই চ্যানেলের যে প্লে লিস্টটা রয়েছে এই প্লে লিস্ট থেকে তোমাদের প্রয়োজনীয় যে বিষয়গুলো প্রয়োজন, অর্থাৎ সেই প্রয়োজনীয় ভিডিওগুলো অবশ্যই তোমরা অনুসন্ধান করে নেবে, একটু খোঁজ করবে, দেখবে অবশ্যই পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে সর্বশেষ ধন্যবাদ সকলকে, সকলের সুস্বাস্থ্য কামনা করছি, ভালো থেকো সবাই।